দীঘার আজকের এই জলসাতে যারা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে যে সমস্ত তাহলে আপনি মুসলিম হলেও জানতে পারবেন এটা অমুসলমানদের বই। রাত্রিবেলা আমার মা বলছে মিলন দরজাটা খোল। আমি মায়ের ভাই নামাজ শেখা বইটা লুকিয়ে রাখলাম। আমার মা আমার কাছে এসে বললো কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম মা তুমি ভুল শুনেছো, খোঁজাখুঁজি করে বা নামাজ শেখা বইটা পেয়ে গেল। বললো এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে, কেন বইটা পড়িস? মা কাছ থেকে বইটা টানাটানি করতে গিয়ে মা আমার কাছ থেকে জোর করে ছিঁড়ে ফেলে দিল। মাকে বলেছিলাম মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। এইভাবে ব্যক্তি জীবনে আমার সংগ্রামী জীবন শুরু হলো। বন্ধুরা আমার, এই নামাজের জন্য যারা আমার পর হয়ে গেছে, আমি আজও নামাজকে পর করতে পারিনি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। আলেম মানুষকে চেনা যাবে যারা নাইবে রাসূল, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আলেম মানুষকে চেনা যাবে। আমি সালাম দিয়ে বললাম মৌলানা সাহেব অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? উনি চুপ করে আমার কাছে বললেন ভাই ওরা পেচ্ছাপ করে পানি দেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওরা হালাল হারাম বৈধ বৈধ এগুলো বিচার করে না, অতএব ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হলো। বললাম রব্বুল আলামিন মাওলাই করিম, আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি, একদিনও মনে হয় আমার নামাজ কবুল হয়নি, বাড়িতে নামাজ হয়নি। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। বাড়িতে নামাজ পড়া বন্ধ করতে গিয়ে আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে বই পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে। জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের রক্তে আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এশার আগে আদায় করতে হবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে আমি নামাজ পড়েছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। এইভাবে আমার ব্যক্তি জীবনে সংগ্রামী জীবন শুরু হলো। ভাইজানের আমার, বিশেষ করে আমার যুবক জেনারেশন ছেলেদের বলবো যে আমি একদিন বন্ধুরা আমার যুবক অবস্থায় কিভাবে নামাজ পড়েছি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। রাত্রিবেলায় ফসলের জমিতে আমি নামাজ পড়ছি, সে তার ফসল আগলাতে গিয়ে আমাকে নামাজ পড়তে দেখে আমার কাছে এসে বললো তুমি তো মুসলমানের ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি বললাম চাচা আমি নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আমার জীবন ইতিহাসটা তাকে তুলে ধরলাম। সে বলল আমরা সাংসূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, বংশ পরম্পরা মুসলিম হয়েও নামাজের গুরুত্ব দিতে পারিনি। শুক্রবার চুমা একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ে তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহকে এত ভয় করো, আল্লাহকে এত ভালোবাসো, বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো, কি বলে কই পদ্ধতি ভেবেই পাচ্ছি না। নিহার মুসলমান যুবক ভাইরা আমাকে বললো তুমি আমার বাড়ি চলো, আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইলো। যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে উজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার ছেলের মতো সন্তানের মতো নামাজ পড়তে যাবে। এই গ্রামে যেমনি হিন্দু মুসলমান মিলিত বাস, ওই রকম মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমি অমুসলমান হলেও মুসলমান মসজিদে নামাজ পড়লে পরে, আজান হলে পরে সেই লোকটার বাড়ি থেকে জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা পড়ে আসি। বাবুগো বলুন, একটা মুসলমানের ছেলে প্রতিদিন প্রতিনিয়ত যদি মুসলিম মহল্লায় মুসলমানদের একটা বাড়িতে 5 বেলা যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা আছে প্রকৃতির লোক, যারা আছে ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। বললাম চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে জানতে চাই, বলে তাই তো কি করা যায়? আমি বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করবো, প্রাইভেট পড়াবো। ইন্নামাল
আমাল আমল বিনিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে তার বাড়িতে হাড় টানা 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে মুসলমান হওয়ার ব্যবস্থা করুন। উনি বাধা দিয়েছিলেন, বলেছিলেন পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। মরণের ভয় আমি করলাম। কত দুর্ঘটনায় মুসলমান লোকটা মারা গেল। সেদিন কোরআনে জানা ছিল না, কোরআনে আল্লাহ মরণের কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার নফস আছে তাহার মত অনিবার্য। কবির ভাষায় বলা যেতে পারে জন্মিলে মরিতে হবে, অমূর্ত কথা কবে, চিরস্থির কবে, নির্হাইরে জীবন নদে। আমি মরণের ভয় করলাম। কত দুর্ঘটনায় মুসলমান লোকটা মারা গেল। আমি শোকের ছায়া নেমে এলো, তার জানাজায় শরীফ হয়ে মাটি দিয়েছিলাম। আমার সবচেয়ে ইসলাম ধর্মের আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, যেভাবে মারা যায় সেভাবে শ্মশানে পুড়িয়ে দেয়। ওদের আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। কিন্তু মুসলমানদের বিহা গ্রামে একটা মুসলমান মারা গেলে, এখানে রাজনীতির অন্তর্দ্বন্দ্ব থাকলে, হানাফি আহলাদিসের মধ্যে ভাগ থাকলেও জি হাজারো মুসলমানরা জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন আসে না? আসে না? রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই হাজারো মুসলমানরা জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। তাছাড়া মুসলমানকে জীবনের শেষ মুহূর্তে, শেষ লগ্নে, অন্তিম লগ্নে ফুলের পাতা গরম করে তার শরীরটাকে পরিষ্কার করা হয়, গোসল দেওয়া হয়, আতর সুরমা লাগিয়ে সাদা একটা কাফনে নীরব কবরে রেখে আসা হয়। আমাকে এই আদর্শ ভালো লেগেছে। আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা আমাকে সরল মনে জিজ্ঞাসা করছে, মিলন তুই নাকি মুসলমানদের কবরস্থানে গেছিলি, তাদেরকে মাটি দিয়েছিস, তুমি কি করে জানলে? ওই সমাজের মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই এত কেন গেছিলিস তাই বল। মাকে বললাম, মা আমি তুমি অন্যায় করিনি, তোমার মনীষীরা বলেছেন সেবাই মানুষের পরম ধর্ম, জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর, নররূপী নারায়ণ। আমি মানুষের দায়িত্ব পালন করেছি। বলে অত লোক কথা শুনে লাভ নেই, তোকে পাথিয়ে খরচ দিচ্ছি, গঙ্গা স্নান করে আয়। মা আমাকে টাকা দিয়ে বললো গঙ্গা স্নানে যেতে হবে। আমি গঙ্গা স্নানটা কত দূরে মাপতে লাগলাম। আমার বাড়ি থেকে আজিমগঞ্জ অনেক দূর, প্রায় 25 কিলোমিটার। আমার বাড়ি থেকে রঘুনাথগঞ্জ 30 কিলোমিটার। আমার বাড়ি থেকে বহরমপুর প্রায় 40 কিলোমিটার। অতএব আমি এখন কোথায় যাব? পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল অন্যের খেলা হচ্ছিল, সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। বদলি লগ্নে মসজিদের মিনারে আজান। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে, কি হয়েছে? বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে? আমার বোনটা বলল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা, সব ভাড়াটিয়া গুন্ডা সবাই পাশের বাড়িতে নেশা করছে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এত কথা তোকে বলেছিস, একটা কথা তো মানিসনি। আমি বললাম, আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। ভাইরা আবার বন্ধুরে আমার, এই মাঘ মাসের কনকনে শীতে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না, আমি কোথায় যাব বল? আমার বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে সব অভাব তোর পূর্ণ হয়ে যাবে। আপনারা ভুলে গেছেন আল্লাহ রাসূলের ইতিহাস। আল্লাহ নবীকে চারিদিক থেকে কাফেররা ঘেরা করলো, নিজের বিছানায় হযরত আলীকে শুয়ে রেখে চাদরটা চাপিয়ে দিয়ে গভীর রাত্রে আল্লাহ নবী আবু বকরের দরজায় চুপি চুপি গিয়ে বলেছিলেন, আবু বকর চলো আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, হাজাবাদের মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল যে ইসলামকে জিন্দা করার জন্য, যে ইসলামকে আল্লাহর জমিনের সার্বভৌমত্বে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করলেন, আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উম্মত, সেই নবীর উম্মত। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি বোনটাকে বললাম, দেখ বোন আমি কোথায় যাব বল, আমাকে কেউ চেনে না, কেউ আমাকে চেনে না। বোনটা বারবার বলেছিল, তুই পালিয়ে যা। যাদের স্নেহ ভালোবাসা আমি বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল। ইসলামের মহাব্বতে, দিনের মহাব্বতে আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য ওই হল্লোর করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে, আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে বললাম, কত শীত কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। আমি ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো মুসলমানদের মিনারে মসজিদে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আপনাদের মতো এরকম একটা গ্রামকে লক্ষ্য রেখে আমি মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনাদের ইসলামকে ভালোবাসার জন্য আমি কালেমা পড়ার জন্য এসেছি। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। ঈমান হারা মুসলমান, কোরআন ছাড়া মুসলমান, একই মসজিদের মুসল্লি, একই
একই মসজিদের নামাজি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল পার্টি অফিসে কালকে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে দেখা হবে, তারা বলবে সালাম ভাই রহিম দা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। রাজনীতির নেতারা আমাকে থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে ধরে নিয়ে গেল। বন্ধুরে আমার ভাইয়ের আমার, তবুও যে লোকাবে 3 দিন থাকার পরে ইসলামের যারা চরমতম শত্রু, জাতান ইসলাম কবুল না করে সাজানো কেস দিয়ে, আমি তখন উঠতি বয়সের তরুণ যুবক, 18 বছর বয়স, সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি ফার্স্ট ডিভিশনে, বহরমপুর কারা জেলে 3 মাস সময় 90 দিন ছিলাম। আমাকে কোর্টে উঠানো হলো, জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে বলেছিলাম না স্যার, আমি মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলামকে ভালোবেসে আমি ইসলাম কবুল করার জন্য এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত বাধা এত বিপত্তি চলে যাওয়ার পরে আজও আমি আমার জায়গায় আছি। কেন? এই দুনিয়াটা নশ্বর দুনিয়া, আমরা সবাই একদিন চলে যাব। এই দুনিয়ার পরে আরেকটা আমাদের জগৎ আছে। আমরা মুসলমান পরজগতে বিশ্বাসী, মানুষের বাড়ি হচ্ছে 4খানা, প্রথম বাড়ি মাতৃগর্ভ। আমরা সবাই হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, এটা হচ্ছে প্রথম বাড়ি, প্রথম ধাপ। দ্বিতীয় বাড়ি হচ্ছে দুনিয়া। এই দুনিয়াটা হায়াতের দুনিয়া, এই দুনিয়াটা হায়াতের দুনিয়া। যার যতদিন হায়াত আছে সে ততদিন থাকবে, যেদিন যার হায়াত শেষ হয়ে যাবে সেদিন তাকে চলে যেতে হবে। মরণে ডাকেলে পৃথিবীর কোনো মায়ার বাঁধন তাকে আটকে রাখতে পারবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে আর একটা জগতে আমরা চলে যাব। যারা হিন্দু ভাই তারা শ্মশানে চলে যাবে, যারা আমরা মুসলমান কবরে চলে যাব। আল্লাহর নবী বলেন কবরে কতদিন থাকতে হবে? যতদিন কিয়ামত না হবে, যতদিন কিয়ামত না হবে। সুবহানাল্লাহ। এই কবরে আমাদের অধিকার থাকতে হবে। আদি পিতা আদম থেকে শুরু করে বন্ধুরে আমার ইসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহয়া,